এবং আমরা আশা করছি যে আগামী জুনের মধ্যে এই বিআরটিটা মোটামুটিভাবে চালু করা যাবে। আজকে কিছুক্ষণ আগে আমি ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন করে এসেছি। তো এই বিআরটিসি কিংবা বিআরটি যখন হবে এটা একটু তুলনামূলকভাবে ব্যয়বহুল হবে। এই জন্য আমরা সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে স্বল্প ব্যয়ে আমরা আজকে এই যে কমিউটার সার্ভিসটি চালু করেছি এবং আমরা আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে ইনশাআল্লাহ ঢাকা নরসিংদী আরেকটি কমিউটার সার্ভিস এবং নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ এই দুটি কমিউটার সার্ভিস চালু করবো ইনশাআল্লাহ। এগুলো চালু করা হলে সাধারণ মানুষ নিজের বাড়িতে থেকেই ঢাকায় অফিস করে আবার ফিরে আসতে পারবেন এবং ঢাকার যে বাড়ি ভাড়ার যে বিরাট ব্যয় এবং ঢাকার যে অন্যান্য আনুষঙ্গিক যে বিরাট ব্যয় সেই ব্যয় থেকে তারা রেহাই পাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের যে উন্নয়নের লক্ষ্য এবং এই জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদের সবারই প্রত্যাশা ছিল যে মানুষের জন্য উন্নয়ন হবে। তো আমরা এই উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি এবং আজকে এই অসম্পূর্ণভাবে এই বিআরটিসি বাস চালু করা এবং জয়দেবপুর ঢাকা কমিউটার ট্রেন চালু করা এই উদ্যোগেরই অংশ। আমরা আশা করি যে এটা মানুষের আপনারা সবাই গাজীপুরবাসী সুবিধা গ্রহণ করে। আমি এই সঙ্গে আমাদের এই প্রকল্পের দুটো দাতা সংস্থা এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক ও AFB-কে ধন্যবাদ জানাচ্ছি এবং এইটাকে করার ব্যাপারে আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি গাজীপুরের ডেপুটি কমিশনার এবং গাজীপুরের যারা পুলিশ কমিশনার তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই সামনে কিন্তু কাজ রয়ে গেছে, এখন কিন্তু ওই যে বিআরটি লেনে বড় বাস ঢুকতেছে, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো সময় একটা দুর্ঘটনার কারণ হতে পারে। তো ওই জন্য আপাতত শুধুমাত্র বিআরটিসি বাস এবং ছোট যানবাহন প্রাইভেট কার ইত্যাদি ওই লেনে ব্যবহার করা যাবে। তো এই জন্য আপনারা সাইনবোর্ড টাঙিয়ে দেবেন, প্রয়োজন হলে একটা পুলিশ ক্যামেরা বসাবেন, যাতে করে যারা এই নিয়ম মানবেন না তাদেরকে আপনারা বিরত রাখতে পারেন। তো আশা করি যে এই সবার আমাদের এই যে অসম্পূর্ণ যে আয়োজন এই বিআরটি এটা হয়নি, এটা বিআরটি লেনকে আমরা ব্যবহার করতেছি বিআরটিসি বাস চালু করার জন্য। তো আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে আমরা পূর্ণাঙ্গ বিআরটি চালু করতে পারব। জি বলেন। না এটা হচ্ছে যে আপনারা এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি উঠে যাবেন, তারপরে এয়ারপোর্ট থেকে এটা ওই যে এক্সপ্রেসওয়ে দিয়ে এটা ইয়েতে যাবে, কি বলে যে না গুলিস্তান যাবে না, ফার্ম গেটে নামবে, ফার্ম গেট থেকে এটা তো যাতে করে মানে এই এখন হচ্ছে যে মানুষের সময়ের দাম বেড়ে গেছে, মানে এদের যে সামান্য যে কাজ করেন তারও সময়ের দাম হয়েছে। ওই জন্য আমাদের এই সমস্ত সার্ভিসের যে উদ্দেশ্য হচ্ছে যে দ্রুত এবং সাধ্যের মধ্যে ব্যয় করে যাতে কর্মস্থলে যাওয়া যায় এবং কর্মস্থলে থেকে ফিরে আসতে চায়। এগুলো বাসগুলোর জন্য টেন্ডার করা হয়েছে এবং এগুলো ওই যে ডিজেল চালিত বাস হবে এবং এগুলো সিদ্ধান্ত বাস হবে এবং কিন্তু ভবিষ্যতে
আমরা এইসব যানবাহনগুলোকে বিদ্যুতায়িত করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আমরা ঢাকা চট্টগ্রাম রেল লাইনের মতো ট্রেনগুলোকে আমরা বিদ্যুতের সাহায্যে চালানোর জন্য উদ্যোগ দেব এবং হয়তো ভবিষ্যতে এই যে বিআরটি লেনের বাসগুলো হয়তো ইলেকট্রিসিটিতে বিদ্যুতে চলবে। স্যার আরেকটি প্রশ্ন ছিল, সেটা হলো এই কাজটি এখনো কমপ্লিট না। স্যার কাজটা তো এখনো কমপ্লিট হয়নি, তো সেই ক্ষেত্রে ইনকমপ্লিট অবস্থাতে একটা কাজ এত তাড়াহুড়া করে উদ্বোধন, এটা কি আশীর্বাদ হবে নাকি অভিশাপ হবে সাধারণ মানুষের জন্য? আমরা আশা করতেছি এখানে যেটা সমস্যা যেটা ছিল যে বিআরটি লেনটা বন্ধ ছিল, এর ফলে ওই যে পাশের রাস্তায় অনেক জ্যাম হতো। তো আমরা এই উদ্দেশ্যে এটা করছি। আমরা আপনার মতো আমরাও জানি যে এটা অসম্পূর্ণ এবং এটা কোনো বাহাদুরি নেওয়ার জন্য আমরা এটা করি না। আমরা এটা করেছি এই জন্য যে আশেপাশে যাতে একটু জ্যাম কমে এবং অন্তত কিছু সংখ্যক যাত্রী যাতে দ্রুত পরিবহনের সুবিধা পায়। আসসালামু আলাইকুম স্যার, আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা হলো যে মানুষ যাতে দ্রুত, আপনিও এই মাত্র বললেন যে দ্রুত তার গন্তব্যে যেতে পারে এবং যানজট যাতে না হয়, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যেমন চৌরাস্তা থেকে জয়দেবপুর অংশটাই যদি আমি ধরি তাহলে দুইটা লেন বিআরটি বাদে যে দুই পাশে দুইটা লেন অপ্রশস্ত, যেমন একটা একটা গাড়ির সামনে ব্রেক করলে পিছনের গুলো দাঁড়িয়ে যায়, এটা একটা প্রবলেম। আরেকটা হলো যদি রাস্তার উল্টো পাশে যদি কোনো আগুনের ঘটনা ঘটে বা কোনো রোগীর ঘটনা ঘটে তাহলে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স সেখানে তো তাৎক্ষণিকভাবে যেতে পারবে না। এই ব্যাপারে আপনাদের উদ্যোগ কি? যেহেতু রাস্তার ডিভাইডার গুলো একবারে টোটালি বন্ধ করে দেওয়া হয়। আমি বলি সেটা হচ্ছে যে কত কথা হচ্ছে যে বিআরটি লেনের বাসগুলো কিন্তু ছোট হবে, এত চড়া এত প্রশস্ত হবে না, এগুলো ছোট হবে, সুতরাং এটা একটা সুবিধা পাওয়া যাবে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা তো এখন বিআরটি চালু করি নাই, আমরা এই যে কি অসুবিধা হয় এগুলো দেখার জন্যই সাময়িকভাবে আমরা বিআরটিসি বাস চালু করেছি। এই যে ফায়ার হ্যাজার্ড কিংবা অন্যান্য আরও কি অসুবিধা হবে, আমাদের এটা একটা প্রশিক্ষণের সুযোগ হিসাবে আমরা নেব। এটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো কী কী করতে হবে এবং সেটা করে আমরা যখন প্রকৃত বিআরটি সার্ভিস যখন চালু হবে সেটাকে আমরা যাত্রীদের জন্য দ্রুত এবং নিরাপদ করব। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন হলো যে তার আগে প্রায় 8-9 মাস আগে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে একটা গণশুনানি হয়েছিল। সেখানে অনেকগুলো দাবি সম্বলিত বিভিন্ন প্রশ্ন ইত্যাদি ছিল, প্রস্তাব ছিল যে মন্ত্রণালয়ে পাঠানো হবে। আমরা জানতে পারছি যে এগুলির কোনো সমাধান এখনো হয় নাই, বাস্তবে আমরা তাই দেখছি যে গণশুনানিতে উঠে আসা সমস্যাগুলো সমাধানে মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেবে কিনা একটা। আরেকটা হলো যে আপনি জানেন যে গাজীপুর একটা শিল্পোদ্যোগী, সেখানে হাজার লক্ষ লক্ষ পোশাক শ্রমিক কাজ করে। এত বড় একটা রাস্তা, নতুন একটা সার্ভিস চালু হচ্ছে, মানুষের রাস্তা পারাপারের কোনো ব্যবস্থা এখন করা হয় না। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে, প্রাণহানি ঘটে, এগুলির ব্যাপারে আপনাদের কি উদ্যোগ আছে? ধন্যবাদ। প্রথমে হচ্ছে যে আমরা ওই ফুট ওভারব্রিজ করতে কয়টা ফুটের 10টা না, এমনিতেও স্টেশনের সঙ্গে ফুট ব্রিজ আছে, ফুট ওভারব্রিজ আছে, এছাড়াও আরও 10টা। এবার এই যে ডেপুটি কমিশনার মহোদয় এবং এই যে পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করে যেসব জায়গায় যে মানুষ ঘন ঘন যাতায়াত করে সেসব জায়গায় আমরা অতিরিক্ত 10টা ফুট ওভারব্রিজ করব এবং জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে এবং এগুলোর কাজ শীঘ্রই শুরু হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনার গণশুনানি সম্পর্কে আমি তো জানি না, তো এটা যদি আমাদের মন্ত্রণালয়ের সম্পর্ক ডেপুটি কমিশনার বলতে পারি। এটা আমরা আপনাদের যেসব প্রাথমিক আছে এগুলো মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে আমরা এগুলোর মধ্যে যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করবো, যেগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য সেগুলো তাড়াতাড়ি করবো, আর যেগুলো একটু সময় রাখবো সেগুলো আমরা সময় নিয়ে বাস্তবায়ন করবো। আসসালামু আলাইকুম। আমি এই বিআরটি প্রকল্প শুরু থেকে এ পর্যন্ত
দরপত্র আহ্বান, আবার বাতিল, পুনঃদরপত্র আহ্বান, আবার কার্যাদেশ পরিবর্তন এবং এই দীর্ঘ সময় লাগার পিছনে বেশ দুর্নীতির একটা গন্ধ রয়েছে এবং সেটা স্পষ্ট, আমরা সবাই জানি। এই ক্ষেত্রে আপনাদের মন্ত্রণালয় থেকে এই দীর্ঘ সূত্রিতা এবং যে কাজের ব্যাঘাত, অর্থ অপচয়, এই বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন হয়েছে কিনা বা কোনো ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ আছে কিনা আপনাদের? আচ্ছা, উদ্যোগ আছে। এই যে আপনি যে দুর্নীতির কথা বললেন, এটা তো সব উন্নয়ন প্রকল্পকে নিয়ে হয়েছে। এটা কিন্তু বিআরটি প্রকল্প একমাত্র নয়। তবে যেটা আসার কথা সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এখানে কোনো দুর্নীতি হয় নাই এবং এখানে কোনো দুর্নীতির সুযোগ আমরা রাখবো না। আর আগেগুলো খতিয়ে দেখার ব্যাপারে যে একটা হচ্ছে যে দীর্ঘসূত্রিতার জন্য আমরা যারা প্রকল্প পরিচালক আছেন এবং ছিলেন তাদের সবাইকে আমরা বদলে দিয়ে আমরা নতুন প্রকল্প পরিচালক নিয়োগ দিয়েছি। আর দুর্নীতির ব্যাপারে এটার ব্যাপারটা হলো যে দুর্নীতি তো আপনাকে প্রমাণ করতে হবে। আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট প্রমাণ আছে যেটা আদালতে গ্রহণযোগ্য হবে, এরকম কোনো প্রমাণ থাকলে আপনারা পাঠিয়ে দেবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই বিআরটি যে লাইন হয়েছে সেখানে নির্মাণের ত্রুটি মানুষ বলছেন যে কিছু কিছু জায়গায় যেখানে স্টেশন করা হয়েছে, স্টেশনে যে সিঁড়িগুলো নামানো হয়েছে, বিশেষ করে আমি যদি ধরে বলি জিএমপি হেডকোয়ার্টারের পাশে, পাসপোর্ট অফিসের পাশে সেই সিঁড়ি নামানো হয়েছে ফুটপাতে, সেখানে মানুষ হাত ধরে প্রধান সড়কে চলে আসতে হয়। এটা এইভাবে যদি কয়েক জায়গায় আছে, ফুটপাত বন্ধ করে সিঁড়ি দেওয়া হয়েছে, এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়ে গেছে, এটা ব্যবস্থা নেবেন কিনা? আচ্ছা, এগুলো যেটা একটু আগে আমি এই প্রশ্নের জবাব দিয়েছি যে এই জন্যই একদিক থেকে সরাসরি বিআরটি সার্ভিস চালু না করাটাই ভালো হয়েছে। কারণ আমরা এই জিনিসটা বললাম যে আপনারা যেসব সমস্যাগুলোর কথা উল্লেখ করছেন এগুলো আমরা আমলে নেব এবং আমলে নিয়ে এগুলো সমাধানের চেষ্টা করব। মাননীয় উপদেষ্টা মহোদয়, একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই বিআরটির যে রাস্তাটি আছে এখানে অনেকগুলো ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে এবং অনেকগুলো নির্মাণে আপনারা আরো বাড়তি করবেন বলছেন, কিন্তু একটি ফ্লাইওভার কিন্তু এখনো কিন্তু যাত্রী পারাপারের জন্য পুরোপুরি কমপ্লিট হয়নি। সেই জায়গায় শিল্প অধ্যুষিত এলাকায় এই যে লাখ লাখ মানুষ, শ্রমিকরা যাতায়াত করে, তারা তো রাস্তার মাঝখান দিয়ে যাতায়াত করতেছে। তো মাঝখানে যেহেতু এখন বিআরটিসি বাস চালু করা হবে, তো সেক্ষেত্রে ফেন্সিং না করা হলে সেক্ষেত্রে কিভাবে এই আমরা ওই যে দ্রুত ফেন্সিং এর ব্যবস্থা হয়েছে। এখানে যেটা সমস্যা হচ্ছে যে যে ঠিকাদার নির্ধারিত ছিল সেই ঠিকাদার এখন কাজ করতেছে না। তো ওই জন্য আমরা বিকল্প ব্যবস্থা আমাদের নিজেদের সংস্থাকে দিয়ে এই বাকি কাজগুলো করার চেষ্টা করব। আর এর মধ্যে যে বিআরটিসির যারা বাস চালক তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং একটা জিনিস তাদেরকে বিআরটিসির বাস চালকদেরকে আমরা সবাই জানি যে সবাই জানতে চাই, পথ হচ্ছে পথের সবচেয়ে অগ্রাধিকার হচ্ছে পথচারী। অনেকেই কিন্তু এটা ভুল ধারণা করেন, মনে করেন যে যার গাড়ি আছে উনি আগে যাবেন। আসলে কিন্তু এই ধারণা ভ্রান্ত। ওটাকে পথ বলা হয় কারণ ওখানে পথচারী আছে বলে ওটা পথচারী। তো ওর জন্য এই যে সাধারণ মানুষ যে পারাপার হয় এটাকে কিন্তু মানে কোনো অবস্থাতেই এই জন্য দরকার হলে আমরা যেসব জায়গায় মানুষ বেশি পারাপার করে একটা সিগন্যালেরও হয়তো আমরা ব্যবস্থা করতে পারি। এটা গাজীপুরের জেলা প্রশাসক এবং যারা পুলিশের যারা আছেন তারা এটা দেখবেন, যেখানে মানুষ বেশি চলাচল করে সেখানে আপাতত একটা কোনো সিগন্যাল স্থাপন করা যায় কিনা সেটা দেখবো এবং আমরা এটা জানতে পারলে আমরা আপনাদেরকে প্রয়োজনীয় সহায়তা করব। ঠিক আছে, তাহলে ধন্যবাদ।